রাজ্যে আপাতত শীতের আমেজ আরও দুদিন বজায় থাকবে। বিশেষ করে ভোরবেলা আর রাতের দিকে শীতের অনুভূতি বেশ স্পষ্ট থাকবে। সকালের কুয়াশা আর হালকা ঠান্ডা হাওয়া মিশে শীতের ছোঁয়া টের পাবেন সকলে। তবে দিনের বেলায় সেই কনকনে ঠান্ডা আর থাকছে না। রোদ উঠলেই শীতের অনুভূতি অনেকটাই ফিকে হয়ে যাবে, অর্থাৎ সকাল এবং রাত এই সময়টাতে শীত শীত একটা অনুভব হবে এবং দুপুরে অনেকটাই আরামদায়ক আবহাওয়া, এমনটাই বলছে আবহাওয়া দপ্তর। এবারে আসা যাক তাপমাত্রার পূর্বাভাসে। আবহাওয়াবিদরা জানাচ্ছেন যে আগামী 24 ঘন্টায় পরিস্থিতি প্রায় একই রকম থাকবে। দক্ষিণবঙ্গে দিন এবং রাতের তাপমাত্রা এখনও স্বাভাবিকের তুলনায় কিছুটা নিচে রয়েছে। একাধিক জেলায় সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস কম, ফলে ভোরবেলায় হালকা ঠান্ডা অনুভব হচ্ছে। তবে বৃহস্পতিবার অর্থাৎ 12ই ফেব্রুয়ারি থেকে ধীরে ধীরে তাপমাত্রা বাড়তে শুরু করবে। পরবর্তী 3 দিনের সর্বনিম্ন তাপমাত্রা প্রায় 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে বলে পূর্বাভাস। অন্যদিকে উইকেন্ডের দিকে তাকালে দেখা যাচ্ছে শনিবার এবং রবিবার সর্বনিম্ন তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে যেতে পারে। অর্থাৎ রাতের শীত কিছুটা কমবে এবং ভোরের কাঁপুনি কমে আসবে, এমনটাই খবর। তবে একেবারে গরম পড়ে যাচ্ছে এমনটা কিন্তু বলা যায় না, বরং ধীরে ধীরে শীত বিদায়ের একটা ইঙ্গিত দিচ্ছে। এবারে আসি কলকাতার কথায়। মহানগরীতে সর্বনিম্ন তাপমাত্রা 15 থেকে 16 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে। সকালে ঠান্ডা একটা হালকা বাতাস, দুপুরবেলা আরামদায়ক রোদ, আর এই আবহাওয়া থাকবে। ভোরের দিকে থাকবে হালকা শিশির বা সামান্য কুয়াশার সম্ভাবনা রয়েছে। তবে ঘন কুয়াশার কোনো সতর্কতা নেই। দিনের বেলায় আকাশ মূলত পরিষ্কার থাকবে, বৃষ্টির কোনো সম্ভাবনা নেই এই সপ্তাহে। উপকূলের জেলাগুলির দিকে নজর দিলে দেখা যাচ্ছে পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা কিংবা সংলগ্ন এলাকায় তাপমাত্রা থাকবে 15 থেকে 17 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। সমুদ্র উপকূলবর্তী এলাকায় হালকা ঠান্ডা হওয়ায় একটা কনকনে শীতের দাপট নেই, সেটা বলা যায়। অন্যদিকে সকালের দিকে কিছুটা কুয়াশা বা শিশির পড়তে পারে। পশ্চিমের জেলাগুলি যেমন পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, এই জেলায় এই সমস্ত জায়গাগুলোতে তাপমাত্রা তুলনামূলকভাবে কিছুটা কম থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা 12 থেকে 14 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। ভোরবেলায় শীতের আমেজ এখানেই সব থেকে বেশি অনুভব হবে দক্ষিণবঙ্গের মধ্যে। তবে এখানেও বৃহস্পতিবারের পর থেকে তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে শুরু করবে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস রয়েছে। আকাশ পরিষ্কার থাকবে, বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। ফলে যারা বাইরে কাজ করেন বা ভ্রমণের পরিকল্পনা করেছেন তাদের জন্য আবহাওয়া অনুকূলই বলা যায়। সকালের দিকে সামান্য কুয়াশা থাকলেও তা খুব বেশি ঘন হবে না। কি বলছেন আবহাওয়াবিদ হাবিবুর রহমান বিশ্বাস, শুনবো। এখন আমাদের পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতে শুষ্ক আবহাওয়াই রয়েছে। আর সর্বনিম্ন তাপমাত্রা বা রাতের তাপমাত্রা অনেক জায়গাতেই স্বাভাবিকের থেকে 2 থেকে 3 ডিগ্রি কম আছে। আর এখন আমাদের যেটা পূর্বাভাস দেওয়া হয়েছে আগামী 7 দিনের জন্য, আগামী 7 দিনেই পশ্চিমবঙ্গের সমস্ত জেলায় শুষ্ক আবহাওয়া থাকবে। রাতের তাপমাত্রা আগামী 3 দিনে ধীরে ধীরে একটু বাড়বে, সেটা 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত অনেক জায়গাতেই বেড়ে যাবে। তার ফলে এখন যেটা স্বাভাবিক থাকে সেই স্বাভাবিক তাপমাত্রা, রাতের তাপমাত্রা স্বাভাবিক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। আর 3 দিনের পরে তারপরে আর তেমন তারতম্য হওয়ার সম্ভাবনা নেই। উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই একই রকম থাকবে। আর এখন আমাদের স্বাভাবিক ওয়েদারই রয়েছে। আর এই তাপমাত্রা যেটা বাড়বে এটা আমাদের এখন যেটা সিজনাল যেটা বাড়ে সেই সিজনাল বাড়াটাই বাড়বে। কারণ এখন দিনের দৈর্ঘ্য ধীরে ধীরে বাড়ছে, তার জন্যই স্বাভাবিকভাবেই আমাদের তাপমাত্রা এই সময় বাড়ে, আর সেটাই হবে। এবার আসে উত্তরবঙ্গে। আপাতত ঘন কুয়াশার কোনো সতর্কবার্তা জারি নেই। তবে আগামী 3 থেকে 4 দিন হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা উত্তরবঙ্গের সব জেলাতেই রয়েছে। বিশেষ করে দার্জিলিং, জলপাইগুড়ি এবং কোচবিহার জেলায় আগামী 2 থেকে 3 দিন কুয়াশার সম্ভাবনা তুলনামূলক বেশি থাকবে। ভোরের দিকে গাড়ি চালানোর সময় সতর্কতা অবলম্বন করা প্রয়োজন, এমনটাই পরামর্শ দিচ্ছেন আবহাওয়াবিদরা। তাপমাত্রার দিক থেকে উত্তরবঙ্গে বড় কোনো পরিবর্তন আগামী 4 থেকে 5 দিন নেই। দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 5 থেকে 6 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। ফলে সেখানে এখনও যথেষ্ট ঠান্ডা অনুভব হবে। কালিম্পং সহ উপরের দিকের সমতল জেলাগুলিতে তাপমাত্রা থাকবে 8 থেকে 12 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। আর শিলিগুড়ি, মালদা সহ নিচের দিকের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা 14 থেকে 16 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। তবে উইকেন্ডে এখানেও তাপমাত্রা কিছুটা বাড়বে। এবার একটু যদি বড় করে যদি ছবির দিকে নজর দেওয়া যায় তাহলে যেটা দেখা যাচ্ছে দেশের আবহাওয়ার প্রভাব রাজ্যের উপরে কতটা পড়ছে। উত্তর পাঞ্জাব এবং সংলগ্ন এলাকায় একটি পশ্চিমী ঝঞ্ঝা সক্রিয় রয়েছে। এছাড়া উত্তর পাকিস্তান এবং
সংলগ্ন উত্তর পশ্চিম ভারতের পার্বত্য এলাকায় পশ্চিমী ঝঞ্ঝার দাপট রয়েছে, আর এর প্রভাবে উত্তর ভারতের পাহাড়ি অঞ্চলের আবহাওয়ার পরিবর্তন হচ্ছে। কি বলছেন আবহাওয়াবিদ, শুনবো। কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলে যেটা বলা হয়েছে, কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলে আমাদের মূলত পরিষ্কার আকাশই থাকবে, বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। কলকাতাতে আগামীকাল সর্বনিম্ন তাপমাত্রা বা রাতে তাপমাত্রা 16 এবং সর্বোচ্চ তাপমাত্রা 27 থেকে 28-এর মাঝামাঝি থাকার সম্ভাবনা আছে, যেটি সর্বনিম্ন তাপমাত্রাটা স্বাভাবিকের থেকে একটু কম এবং সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে। কলকাতাতেও আগামী 2-3 দিনের মধ্যে আরও 1-2 ডিগ্রি তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে 2-3 দিন পরে 17-18 এরকম রেঞ্জে থাকার সম্ভাবনা থাকছে। আর ঘন কুয়াশার কোনো সতর্কতা নেই, তবে হালকা থেকে মাঝারি কুয়াশা আমাদের উত্তরবঙ্গের জেলাগুলিতে 1-2 জায়গায় করে হওয়ার সম্ভাবনা থাকছে, মূলত আমাদের দার্জিলিং, জলপাইগুড়ি, কুচবিহার এবং উত্তর দিনাজপুর জেলায়। এই হচ্ছে এখন আমাদের পূর্বাভাস। সব মিলিয়ে বলা যায় রাজ্যে এখন বিদায়ী শীতের অবস্থা। সকালে এবং রাতে শীতের আমেজ থাকছে, কিন্তু দিনের বেলায় রোদে একেবারে আরাম মিলছে। তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে, বিশেষ করে সপ্তাহের দ্বিতীয়ার্ধে। ঘন কুয়াশার কোনো আশঙ্কা নেই, তবে ভোরে হালকা কুয়াশা থাকতে পারে, বিশেষ করে উত্তরবঙ্গের কয়েকটি জেলায়। যারা সকালে হাঁটতে বের হন তাদের জন্য ভোরের ঠান্ডা হাওয়া এখনো উপভোগ্য। তবে শ্বাসকষ্ট বা সর্দি কাশির সমস্যা থাকলে কুয়াশার সময় একটু সতর্ক থাকাই ভালো। গাড়ি চালানোর সময় হেডলাইট জ্বালিয়ে ধীর গতিতে চলার পরামর্শ দেওয়া হচ্ছে যেখানে কুয়াশা থাকবে। চাষবাসের ক্ষেত্রেও এই আবহাওয়ার সহায়ক। শুষ্ক আবহাওয়া এবং হালকা ঠান্ডা ফসলের ক্ষতির অনুকূল। বৃষ্টির সম্ভাবনা না থাকায় কৃষকদের আপাতত দুশ্চিন্তার কিছু নেই। শেষে আর একবার সংক্ষেপে বলি যে আরও 2 দিন শীতের আমেজ, তারপর ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা। কলকাতায় 15 থেকে 16 ডিগ্রি, উপকূলে 15 থেকে 17 ডিগ্রি, পশ্চিমে জেলায় 12 থেকে 14 ডিগ্রি, উত্তরবঙ্গের পাহাড়ে 5 থেকে 6 ডিগ্রি, সমতলে 8 থেকে 16 ডিগ্রির মধ্যে থাকবে আবহাওয়া। তাপমাত্রা এমনটাই ঘোরাফেরা করবে। কি বলছেন আবহাওয়াবিদ, শুনবো। এখন আমাদের পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতে শুষ্ক আবহাওয়াই রয়েছে, আর সর্বনিম্ন তাপমাত্রা বা রাতের তাপমাত্রা অনেক জায়গাতেই স্বাভাবিকের থেকে 2 থেকে 3 ডিগ্রি কম আছে। আর এখন আমাদের যেটা পূর্বাভাস দেওয়া হয়েছে আগামী 7 দিনের জন্যে, আগামী 7 দিনেই পশ্চিমবঙ্গের সমস্ত জেলায় শুষ্ক আবহাওয়া থাকবে। রাতের তাপমাত্রা আগামী 3 দিনে ধীরে ধীরে একটু বাড়বে, সেটা 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত অনেক জায়গাতেই বেড়ে যাবে। তার ফলে এখন যেটা স্বাভাবিক থাকে সেই স্বাভাবিক তাপমাত্রা, রাতের তাপমাত্রা স্বাভাবিক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।